হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্রিয়েটর জুফেনকে বলছিল তোমরা যেটা চাও আমি তোমাদের দিতে পারবো, কারণ এই টেমার হলের মালিক আমি। ক্রিয়েটরের ব্যাপারে শুনে ওরা দুইজনেই শকড হয়ে যায়, বলো তোমরা কি রিওয়ার্ড চাও। কিন্তু জুফেন টাকা চাইতে ধরছিল আর ইউনা ওকে থামিয়ে দেয়। আর এটা দেখে ক্রিয়েটর বুঝে যায় যে জুফেন কিছুই জানে না। তাই ক্রিয়েটর বলে তুমি টেনশন নিও না, তোমার স্পিড বিস্টকে লেভেল আপ করতে যা কিছু প্রয়োজন সবকিছু টেমার হল দিবে। জুফেন ভাবছিল সত্যি এটা অনেক ভালো রিওয়ার্ড, এই রিওয়ার্ডের মাধ্যমে আমি নোভাকে ইভলভ করতে পারবো। কিন্তু এসব দেখে ট্রেনিং হলে থাকা বাকি লোকেদের গা জ্বলে যাচ্ছিল। ওদের মতে জুফেন একদম এটা ডিজার্ভ করে না, কিন্তু ওদের কথায় জুফেনের কোনো যায় আসে না। ক্রিয়েটরকে থ্যাংক ইউ বলে ও ওখান থেকে যাচ্ছিল। তখনই ক্রিয়েটর জুফেনকে বলে জুফেন আমাকে একটা কথা হলো, এই ইজি ডিফিকাল্টি লেভেল একদম নর্মাল ছিল তাই না? আমার মতে এটা তোমার পক্ষে কিছুই না। তুমি কি তোমার স্পিরিট বিস্টকে লেভেল আপ করানোর জন্য এর থেকে হার্ড লেভেল ট্রাই করবে? এর কারণে তোমার স্পিরিট বিস্টের কমব্যাট এবিলিটি বৃদ্ধি পাবে আর তোমারও এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাবে। জুফেন বলে ক্রিয়েটর আমাকে ক্ষমা করে দিয়েন, আমার মনে হয় আমি এতটাও উপযুক্ত নই এর জন্য। আমি এখনো নর্মাল ডিফিকাল্টি লেভেলের জন্য উপযুক্ত হইনি। আমার মনে হয় আমাকে ইজি ডিফিকাল্টি লেভেলে আরো প্র্যাকটিস করতে হবে, এরপরে আমি কিছু ভাবতে পারবো। তখনই ক্রিয়েটর বলে আরে জুফেন আমি তো মজা করছিলাম, তুমি কিছুক্ষণ আগেই তো ইজি ডিফিকাল্টি লেভেল পার করলে, তুমি এনজয় করো, পরবর্তীতে না হয় তুমি করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি নর্মাল ডিফিকাল্টি লেভেলের জন্য প্রস্তুত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো। যখনই আমি ফ্রি হব আমি তোমার ট্রায়াল দেখতে আসবো। আমার মনে হয় তুমি এমন একজন ছেলে যার উপর নজর রাখা দরকার, কারণ তুমি ভবিষ্যতে অনেক উন্নতি করবে। তারপর ক্রিয়েটর বলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি এখন এখান থেকে যাচ্ছি। আর ওইখানেই আমরা দেখি জুফেনকে ও ক্রিয়েটরকে মানা করে দেওয়ার জন্য ইম্বারেস হয়ে গেছে একটু। কিন্তু জুফেনের নর্মাল ডিফিকাল্টি লেভেল চুজ না করার অন্য একটা কারণ ছিল, ও একদমই জানে না যে নোভার সাথে এখন কি হচ্ছে। তাই নর্মাল ডিফিকাল্টি লেভেলে না গিয়ে নিজেকে একটু লো প্রোফাইল রাখার চেষ্টা করতেছে। আমি যদি খুব স্পিডে লেভেল আপ করতে থাকি তাহলে অনেকেই আমাকে সন্দেহ করবে, শুধু আমাকেই না নোভার আইডেন্টিটির উপরেও সন্দেহ করবে। কিন্তু জুফেনের এই ভাবনাটা একদমই ভুল ছিল। যখনই ও পিছনের দিকে দেখে ও একদমই শক হয়ে যায়। জুফেন ভাবছিল এখন কারো নজরে আসবে না, কিন্তু এখন সবাই ওর উপরই নজর রেখে বসে আছে। জুফেন ভাবছিল আমার পক্ষে এখানে থাকা একদমই সম্ভব না। যখনই জুফেন যাইতে ধরছিল তখনই ক্রিয়েটর বলে জুফেন নর্মাল ডিফিকাল্টি লেভেলের ট্রায়াল দেওয়ার জন্য তোমাকে আগে বুকিং দিয়ে রাখতে হবে, আর তারপর তোমার মন যখন চায় তখনই আসতে পারবে। সাথেই ক্রিয়েটর ভাবছিল জুফেন যখন নর্মাল ডিফিকাল্টি লেভেলের ট্রায়াল দেওয়ার জন্য আসবে আমি নিশ্চয়ই ওর ট্রায়াল দেখবো, কারণ আমাকেও দেখতে হবে কিভাবে একটা স্নো ডাইভার উল্ফ তার ব্লাড লাইন অ্যাওয়েকিং এর পাওয়ার ইউজ করে। আজকের আগে আমি কখনোই একটা স্নো ডাইভার উল্ফকে এইরকম কাজ করতে দেখিনি। পরের দিন আমাদের আবারও টেমার হলে দৃশ্য দেখানো হয়। অনেকগুলো লোক ইজি ডিফিকাল্টি লেভেলের এরিনার বাইরে দাঁড়িয়ে আছে, কারণ জুফেন ফাইট করার জন্য এরিনার মধ্যে চলে গেছে। ওইখানে থাকা সবাই স্ক্রিনের দিকে দেখছিল যাতে জুফেনের ফাইট সবাই মনোযোগ দিয়ে দেখতে পারে। ওইখানেই একজন বলছিল আমার এখনো বিশ্বাস হচ্ছে না জুফেন যার কাছে একটা স্নো ডাইভার উল্ফ আছে ও কিভাবে ফার্স্ট প্লেসে আসতে পারে। আসলে একটা উইক কন্ট্যাক্টেড বিস্টের মাধ্যমে এটা কিভাবে করা সম্ভব। আরেকজন বলছিল আমি ওটা বিশ্বাস করি না, আমার মনে হয় ও নিশ্চয়ই চিটিং করছে। একটা স্নো ডাইভার উল্ফের পাওয়ার এতটা কিভাবে হয়? আমরা যদি জুফেনকে সবার সামনে এক্সপোজ করতে চাই তাহলে আমাদের এই ফাইটটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, আর তারপরে আমরা সত্যিটা জানতে পারবো। আর সাথে ওদের মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছিল, কারণ জুফেন যদি একটা উইক স্নো ডাইভার উল্ফের সাথে যদি ফার্স্ট প্লেসে আসতে পারে তাহলে ওদের কাছে এত পাওয়ারফুল বিস্ট থাকার পরেও কেন ওরা পারতেছে না। আর ওইখানেই আমরা জুফেনকে দেখতে পাই যে আশেপাশের লোকেদের কথায় কোনো কান না দিয়ে ও ট্রেনিং এ ফোকাস করছিল। জুফেন বলে নোভা এগিয়ে যাও আর অ্যাটাক করো, আমরা সবাইকে দেখিয়ে দেবো যে আমরা কতটা পাওয়ারফুল। আর ওইখানেই নোভা প্রতিটা টুইস্টারের পিককে এক অ্যাটাকের মধ্যেই মেরে দিচ্ছিল। আর এখন নোভার এই পিকগুলোকে মারা সবজি কাটার মতো সহজ হয়ে গেছে। নোভা আর জুফেন কিছুদিন পর্যন্ত সেম ট্রেনিংই করে। 3 নম্বর দিন হতে হতেই কিছু লোক বলছিল এই কাজ করা এতটাও কঠিন নয়, আমিও এটা করতে পারবো। আমার মনে হয় জুফেনের স্নো ডাইভার উল্ফ অনেক স্পেশাল, কারণ তুমি করে অ্যাটাকগুলো দেখতে পাচ্ছ। আর ওইখানেই মেয়েটা বলছিল না না এমনটা নয়, জুফেনেরও অ্যাবিলিটি ভালো, কারণ তুমি কি দেখতে পারছো ও কিভাবে ওর স্পিরিট পেটকে কন্ট্রোল করতেছে। একজন টেমার হিসেবে যদি দেখো তাহলে জুফেনও অনেক ভালো একজন টেমার, আমরা ওর আশেপাশেও নাই। এরকম করতে করতেই 3য় দিন কিছু লোক জুফেনের পক্ষে কথা বলছিল আর কিছু লোক জুফেনের বিরুদ্ধে কথা বলছিল। আর ওইখানেই আমরা জুফেনকে দেখি এখনো ওর মনোযোগ ট্রেনিং এর উপর। ওর টার্গেট ছিল এই 7 দিন শেষ হওয়ার আগেই নোভাকে 3 স্টারে নিয়ে যেতে হবে। আর এখন নোভা ওই পিকগুলোকে মারার জন্য ব্লাড অ্যাওয়েকনিং স্কিলটা ইউজ না করে ইটিং হ্যাবিট স্কিলটা ইউজ করছিল। আর এইভাবে ক্লিয়ারিং টাইম কমিয়ে আনছিল, কারণ ইটিং হ্যাবিট স্কিল ওর এনার্জি কম হতে দিচ্ছিল না। আর এই জন্য টিয়ার কোলোর মতো হাই র্যাঙ্কের একটা স্কিল ও ইউজ করতে পারছিল। পরের দিনও জুফেন আর নোভা ট্রেনিং করে। 3য় দিন ওরা কোনো বিরতি না নিয়ে পুরো ট্রেনিং শেষ করে। আগের দিনে যারা নোভা আর জুফেনের বিরুদ্ধে ছিল এখন সবাই ওর পক্ষে চলে এসেছে, কারণ ওরা সবাই বুঝে গেছিল নোভা আর জুফেন অনেক ভালো কিছু করতে পারবে। আর ওইখানেই আমরা দেখতে পাই যেই ছেলেটা বলছিল এটা আমি অনেক ইজিলি করতে পারবো, ওই ছেলেটাও মেনে গেছে যে এটা করা এতটাও সহজ নয়। জুফেনের ব্যাপারটাই আলাদা। আর যেই মেয়েটা জুফেনের পক্ষে ছিল কালকে ওই মেয়েটা বলছিল আমি তো জুফেনকে মনোযোগ দিয়ে দেখিই নাই, জুফেন অনেক হ্যান্ডসাম, আমি যদি ওকে পটিয়ে নেই তাহলে কি ও আমাকে ট্রেনিং এ সাহায্য করবে। আর ওর নোভাও তো অনেক কুল, আমার মনে হয় নোভা আর জুফেনের সাথে আমাকে পার্সোনালি ভাবে দেখা করতে হবে যদি কোনো আমি চান্স পাই। এই কথা শোনার সাথে সাথে ওর সাথে থাকা দুইজনই শক হয়ে যায়, এই মেয়েটা কি বলছে, এ জুফেনকে পছন্দ করে। আর ওইখানেই আমরা
জুফেনকে দেখি খুব মনোযোগ দিয়ে ফোনের ভেতরে কিছু দেখছিল। জুফেন মনে মনে ভাবছিল আমাকে এভাবেই ট্রেনিং কন্টিনিউ করে যেতে হবে। আমার মনে হয় স্পিরিট অ্যাবজর্ভার নামের টেকনিকটার কারণে আমি 3 স্টারে পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এমনটাও হতে পারে এই সপ্তাহ শেষ হওয়ার আগেই আমরা কাজটা করতে পারবো। জুফেন এতটা কনফিডেন্সে ছিল কারণ ও দেখতে পারছিল নোভা ওই পিকগুলোকে এমন ভাবে মারতেছে যেটা ওর কাছে কিছুই না। আর ওইখানেই নোভা বলছিল ফ্লোয়ার সামজে কে ফায়ার হেমে। আর পঞ্চম দিন আসতে আসতে সবাই চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই নোভা আর জুফেনের ট্রেনিং দেখে অনেক মজা পায়। আমাদের তো এখন এমনটা মনে হয় যে আমরা যদি জুফেন আর নোভার ট্রেনিং না দেখি তাহলে আমাদের দিনটাই পুরো হবে না। জুফেন এত ভালো একজন স্পিরিট টেমার আর নোভা এত ভালো একটা স্পিরিট বিস্ট যে আমাদের মনোযোগ ওদের উপর থেকে সরেই না, আমাদের এদের উপর মনোযোগ দিতে হবে। তাহলে আমরা পরে বলতে পারবো যে জুফেন যখন লেভেল 1-এ ছিল তখন থেকে আমরা ওকে চিনি। আর ওই লোকেরা এটাও ভেবে নিয়েছিল যে আমাদের বিস্ট একদম ফালতু, আমরাও সিটির নর্থের দিকে বা সাউথের দিকে গিয়ে সোনো ডাইভার উড ধরে নিয়ে আসবো আর ট্রেনিং করব। যদিও এটা লো লেভেলের বিস্ট তবুও এর ফাইটিং টেকনিক অনেক ভালো। যদি আমরাও নোভা আর জুফেনের মতো অনেক পাওয়ারফুল হতে পারি তাহলে অনেক ভালো হবে। ওরা দুজন জুফেনকে পাগলের মতো অ্যাডমায়ার করতেছিল, কিন্তু ওই মেয়েটার সামনে ওরা দুজন কিছুই না। আমরা দেখতে পাই ওই মেয়েটা আজকে জুফেন আর নোভাকে চিয়ার করার জন্য পুরো তৈরি করে এসেছে। ওকে এইভাবে চিয়ার করতে দেখে ওরা দুইজনই শক হয়ে যায়, কিন্তু আমরা কিছুক্ষণ পর দেখতে পাই ওরা দুইজনও ওর মতো করে চিয়ার করতে শুরু করে। একসময় যারা জুফেন আর নোভার বিপক্ষে ছিল এখন তারাই ওদের প্রতিদিন চিয়ার করার জন্য চলে আসে আর ঘন্টার পর ঘন্টা জুফেন আর নোভার ট্রেনিং দেখে। আর ওইখানেই আমরা দেখি জুফেনকে যে একদম চেঞ্জ হয়ে গেছে। যে জুফেন প্রথম দিন একদম সিরিয়াস ছিল আর ভয়ে ছিল, সেই জুফেন এখন ট্রেনিং এরিয়ার মধ্যে আরাম করার পুরো ব্যবস্থা করে রেখেছে। জুফেন বলে ইউনা আমাকে বলছিল ওকে 4 স্টারে যেতে ওর 2 মাস সময় লেগেছে, যদিও ওর কাছে একটা পাওয়ারফুল বিস্ট ছিল। আর যদি কথা বলা হয় আমার, তাহলে আমি আর কিছুক্ষণের মধ্যে 3 স্টারে পৌঁছে যাব। আর আমার ট্রেনিং করার সর্বোচ্চ 1 সপ্তাহ হয়েছে। আর যদি মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে আমার ক্লাসের মধ্যে টপার হচ্ছে 5 স্টারের মধ্যে। আর ওকে পার করতে আমার মনে হয় বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু র্যাঙ্ক আপ হওয়ার পর জুফেনের জন্য ডিফিকাল্টি লেভেল চেঞ্জ হয়ে যাবে, কারণ টেমার হলের মধ্যে আলাদা আলাদা র্যাঙ্কের জন্য আলাদা আলাদা ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করা আছে। প্রথম 3 স্টারের মধ্যে ইজি ডিফিকাল্টি লেভেল থাকে, যেটা পার করা অতটাও কঠিন নয়। আর 3 থেকে 6 স্টার পর্যন্ত নর্মাল ডিফিকাল্টি লেভেলের মধ্যে ট্রেনিং করতে হয়। আর যদি কথা বলি 7 থেকে 9 স্টার পর্যন্ত, আসল সমস্যা হলো ওইখানেই, কারণ ডিফিকাল্টি লেভেলে ট্রেনিং করা অনেক কঠিন একটা কাজ। কিন্তু এখন যেহেতু আমার সোনো ডাইভার রুল 3 স্টারে পৌঁছে যেতে ধরেছে, তাই এরপর থেকে আমাকে নর্মাল ডিফিকাল্টি লেভেলের মধ্যে ট্রেনিং করতে হবে। তবে এটা আমার পক্ষে অনেক সুবিধাজনক, কারণ এতে আমার আরো তাড়াতাড়ি লেভেল আপ হবে। যদিও আমরা এখানে জানতে পারতেছি এরিনার কোন দিক থেকে কোন মনস্টার আসতেছে, তাই এটা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে। আমাদের যদি তাড়াতাড়ি লেভেল আপ করতে হয় তাহলে আমাদের স্নোফিল্ড না হলে ডেনজিনের মধ্যে যেতে হবে, তাহলে নোভার লেভেল আপ আরো তাড়াতাড়ি হবে। যদিও ডেনজিন অনেক ভয়ঙ্কর একটা জায়গা আর মৃত্যুরও সম্ভাবনা থাকে ওইখানে, কিন্তু ট্রায়ালসের থেকে ডেনজিনের মধ্যে অনেক ফায়দা পাওয়া যায়। ক্রিয়েটর আর অন্য সবাই একেবারে কম বেনিফিট দেয়। আর ডেনজিনের মধ্যে আপনার পরিশ্রম আর লাক কাজে আসবে, কারণ আপনার লাক যত ভালো হবে তত ভালো ভালো জিনিস পাবেন। আর আপনার পরিশ্রমের কারণে আপনি সেখানে বেঁচে থাকবেন। খুব তাড়াতাড়ি আমাদের স্কুলে মিলিটারি ট্রেনিং শুরু হবে, সেখানে আমি সুযোগ পাবো ডেনজিন এক্সপ্লোর করার। টাইম পাওয়ার সাথে সাথে আমি ডেনজিনের মধ্যে যাব, কারণ সেখানে গিয়ে আমরা এক্সপ্লোর করতে পারবো, ট্রেনিং করতে পারবো। আর ওইখানেই আমরা দেখতে পাই নোভা এখনো উল্ফের সাথে ফাইট করতেছে। অ্যাকচুয়ালি ও ফাইট করতেছে না, ও উল্ফগুলোকে তাড়া করতেছিল। আর এসব দেখে জুফেনের মাথা অনেক গরম হয়ে যায়। নোভা তুমি কি করতেছো? আমরা এখানে র্যাঙ্ক আপ করতে এসেছি, এই পিকগুলোর পেছনে দৌড়ানোর জন্য আসি নাই। একটা নর্মাল ডগের মতো বিহেভ করা বন্ধ করো আর ভালো করে ফাইট করো। আমাদের এটা তাড়াতাড়ি ফিনিশ করে বাড়ি যেতে হবে যাতে আমরা রেস্ট করতে পারি। সিন চেঞ্জ হয়ে আর আমরা দেখতে পাই লু লিয়াং ম্যানার। লু লিয়াং হলো ওই ছেলে যেটা জুফেনের ক্লাসের মধ্যে টপার। ও এখন ওর কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে অনেক বিজি ছিল। আমার বন্ধুরা বলেছিল তুমি বাসায় গিয়ে জয়েন পাপকার সার্চ করিও, অনেক ভালো একটা জিনিস দেখতে পারবে। সত্যি আমি দেখতে পারছি এই সিনারিটা অনেক ভালো। আর তখনই লু লিয়াং এর রঙিন স্বপ্ন ভয়ঙ্কর একটা স্বপ্নে পরিণত হয়। সেক্রেটারি বলে ইয়ং মাস্টার একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, আপনাকে তাড়াতাড়ি এই জিনিসটা দেখতে হবে। লু লিয়াং চাচ্ছিল কম্পিউটার স্ক্রিনকে হাইড করতে, যেহেতু কম্পিউটার বড় ছিল আর লু লিয়াং এর ছোট ছিল, তাই লু লিয়াং একদমই কম্পিউটার স্ক্রিন হাইড করতে পারে না। আর এই জন্য লু লিয়াং ওর ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নেয় আর বলে সেক্রেটারি এরপর থেকে যখনই তুমি এখানে আসবে তখনই নক করে আসবে। আমি এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতেছিলাম, তুমি তো সেটা জানো না। সেক্রেটারি বলে স্যার আমি তো নক করে আসি, কিন্তু এই নিউজটা অনেক আর্জেন্ট ছিল, এর জন্য আমার নক করার মনে ছিল না। আমার মতে আপনি যেটা দেখছেন সেটা না দেখে তাড়াতাড়ি এই নিউজটা দেখা উচিত। পেপারটা দেখতে দেখতে লু লিয়াং বলছিল এত জরুরির কি আছে যেই কারণে তুমি আমাকে ডিস্টার্ব করতেছো? কিন্তু তখনই দেখি লু লিয়াং পেপার দেখার সাথে সাথেই শক হয়ে যায়। আসলে এটা কিভাবে সম্ভব যে স্পিরিট টেমার 10 বছর পুরানো রেকর্ড ভেঙেছে? আসলে সে আমাদের ক্লাসেরই ছাত্র। কিন্তু তার চেয়েও শকিং ব্যাপার হচ্ছে এটা হলো সেই ছেলেটা যার সাথে আমাদের ক্লাসের কেউ টিমিং করতে চায়নি। বেচারা পুরো ক্লাসের সবাইকেই জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেউ ওর টিমে জয়েন হয়নি। এইসব দেখার পর লু লিয়াং ওর মাইন্ড চেঞ্জ করে নেয়। প্রথমে ও চাইছিল ট্রেনিং এর মধ্যে একাই যাবে, কিন্তু জুফেনের রেকর্ড দেখার পর ও ভাবে আমাকে ওর সাথে যেতে হবে, তাহলে আমি ওর স্ট্রেংথ দেখতে পাবো। তারপরেই আমি জানতে পারবো এই ব্যাপারে এটা রিয়েলিটি নাকি সবাই মিলে জুফেনের ব্যাপারে হাইপ তুলতেছে। কিছুদিন পর আমরা দেখতে পাই মিলিটারি ট্রেনিং এর জন্য সবাই এসে গেছে। ওইখানে থাকা সবাই খুশি ছিল, কারণ ওরা আজকে প্রথমবার মিলিটারি ট্রেনিং এর মধ্যে যাবে, রিয়েল ডেনজিন দেখবে আর রিয়েল লাইফে সবকিছু ফেস করবে। এখন ওরা ফাইনালি ফিল করতে পারবে যে একজন রিয়েল টেমার কিরকম হয়। আর সাথে এই মিলিটারি ট্রেনিং এর মধ্যে ওদের পাওয়ার ওরা ইনক্রিজ করতে পারবে। কিন্তু এই মিলিটারি ট্রেনিং এর মধ্যে জুফেনের মতো কেউ এক্সাইটেড ছিল না, কারণ জুফেন অনেক ট্রেনিং করছে যাতে এই মিলিটারি ট্রেনিং এর মধ্যে ও ভালো করে পারফর্ম করতে পারে। আর অনেক কিছু
এক্সপ্লোর করতে পারে। যদিও নোভা অনেক ট্রেনিং করার পরেও 3 স্টারে পৌঁছাইতে পারে নাই, কিন্তু ও এমন জায়গায় চলে এসেছে ও যে কোনো সময় লেভেল আপ করে 3 স্টারে যেতে পারবে। জুফেন বলে, যেহেতু আমাদের ট্রেনিং এর মধ্যে অনেক কিছু করতে হবে, তাহলে এই ট্রেনিং এর মধ্যেই নোভা 3 স্টারের মধ্যে পৌঁছে যাবে। যখন নোভা 3 স্টারে পৌঁছে যাবে তখন আমরা বাড়ি ফেরার পর সর্বপ্রথম টেমার হলে যাব আর নর্মাল ডিফিকাল্টি লেভেলে ট্রেনিং করব, যাতে আমরা আরো লেভেল আপ করতে পারি আর আরো ভালো ভালো রিওয়ার্ড পেতে পারি। যখন ওরা বাসে চড়তেই ধরছিল, কিন্তু তখনই ওদের টিচার থামিয়ে দেয়। টিচার বলে, একটা আমাকে কথা বলো, তোমাদের সমস্যাটা কি? আমি যেহেতু বলছিলাম তোমাদের 3 জনের করে টিম বানাতে, তবুও তোমরা 2 জনের টিম বানিয়েছো কেন? এমনটা তো নয় যে তোমরা মনে করতেছো তোমরা অনেক পাওয়ারফুল আর তোমরা এই মিলিটারি ট্রেনিং এর মধ্যে একাই পাস করতে পারবে। যেহেতু টিচার অনেক রেগেছিল, তাই ইউনা আর জুফেন টিচারকে বোঝানোর চেষ্টা করছিল। ওরা 3 জনের টিম বানাতে চাইছিল, কিন্তু ওদের টিমে কেউ জয়েন হয়নি, আর এই কারণেই ওদের টিমের মধ্যে শুধু 2 জন লোক। কিন্তু ওদের কথা শেষ হওয়ার আগে টিচার অন্যদিকে দেখে আর লুলিয়াংকে বলে, লুলিয়াং আমাকে একটা কথা বলো, তুমি তো তোমার টিমের ইনফরমেশন আমাকে শেয়ার করো নাই, আমার মনে হচ্ছে তুমিও এদের মতো টিম ছাড়াই যেতে চাচ্ছ। লুলিয়াং ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে, টিচার একদম সত্যি কথাই বলছে, আমি একাই যেতে চাইছিলাম, কিন্তু আগে, এখন আমি আমার প্ল্যান চেঞ্জ করে নিয়েছি। এখন যাদের টিমে একজন কম আমি সেই টিমে জয়েন করব। লুলিয়াং বলে, স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি টিম বানাইছিলাম, কিন্তু ওই লিস্টটা যে আমি কোথায় রাখছি আমার মনে পড়তেছে না, তাই আমি ওই লিস্টে আপনাকে পাঠাইতে পারিনি। এই কথা শুনে সবাই শক হয়ে যায় আর ভাবে লুলিয়াং একদমই মিথ্যে কথা বলতেছে, কারণ আমরা যখন ওকে জিজ্ঞেস করছিলাম তখন ও বলেছিল আমি একাই যাব, আমি কোনো টিম ফর্ম করব না। তারপরে আমরা দেখতে পাই লুলিয়াং এগিয়ে যায় আর জুফেনকে হাত বাড়িয়ে দেয় আর বলে, তুমি কি তোমার টিমে আমাকে জায়গা দিবে? আমি শুনলাম তোমার টিমে একজনের প্রয়োজন। কিন্তু আমরা জুফেনকে দেখতে পাই যে লুলিয়াংকে ঘুরে ঘুরে দেখছিল আর ভাবছিল, কারণ ও একদমই বুঝতে পারছিল না যে লুলিয়াং কেন ওর সাথে টিম ফর্ম করতেছে। লুলিয়াং ভাবছিল জুফেন কিছু বলতেছে না কেন, এই প্রথমবার কেউ আমার অফারকে সাথে সাথে অ্যাকসেপ্ট করলো না। আমার মনে হয় জুফেনের টিমে জয়েন হওয়ার জন্য আমাকে আরো একটু খাটাখাটনি করতে হবে। জুফেন, আমার মনে হয় তুমি আমার উপর সন্দেহ করতেছো। 1 মিনিট দাঁড়াও, আমি আমার কন্ট্রাক্টেড বীজ বাইরে বাই করতেছি। তারপর আমরা দেখি লুলিয়াং ওর স্পিরিট বেস্টকে বের করেছে, যেটা ছিল 5 স্টার র্যাঙ্কের স্নোওয়েল। স্নোওয়েলকে দেখার সাথে জুফেন শক হয়ে যায়। লুলিয়াং ভাবছিল আমার স্পিরিট বেস দেখার পর জুফেন নিশ্চয়ই আমাকে ওর টিমে নেবে, আর তারপরে আমি জুফেনের কন্ট্রাক্টেড বীজ দেখতে পারবো। আমি শুধু এটাই চেক করতে চাই জুফেনের পাওয়ার আমার থেকে বেশি নাকি কম, আর জুফেনের পাওয়ার যদি আমার থেকে বেশি হয় তাহলে আমারও অনেক ফায়দা হবে, কারণ আমি সবসময় এই বাড়ির মধ্যেই ট্রেনিং করি। আমি টিমার হলে গিয়ে আজ পর্যন্ত কাউকে চ্যালেঞ্জ করিনি, আর জুফেন যদি অতটা ভালো না হয় তাহলে আমার কাছে একটা সুযোগ থাকবে টিমার হলে গিয়ে জুফেনের রেকর্ড ভাঙার জন্য। কিন্তু লুলিয়াং এটা জানতো না। এসব দেখার পর জুফেনের কাছে ও একজন অ্যারোগেন্ট ছেলে ছিল। জুফেন লুলিয়াংকে মানা করতে চাইছিল যে ওকে কোনো টিমমেটের প্রয়োজন নেই, কিন্তু জুফেনের যে কোনো কিছু বলার আগেই জুফেনের ক্লাসের একটা মেয়ে বলে, লুলিয়াং 1 মিনিট দাঁড়াও, তুমি এটা করতে পারো না। লুলিয়াং, তুমি আমাদের ক্লাসের টপার, তুমি আমাদের বলে দিয়েছিলে যে আমি কোনো টিমে জয়েন হবো না, তো এখন তুমি জুফেনের মতো একজন দুর্বল টিমারের টিমে কেন জয়েন করতেছো? একদিকে তুমি যে পুরো ক্লাসকে মানা করে দিয়েছিলে, আর অন্যদিকে জুফেন যাকে পুরো ক্লাস মানা করে দিয়েছিল, তোমরা দুজন কিভাবে একই টিমে থাকতে পারো? তখনই আমরা দেখি জুফেন ওই মেয়েটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। ওই মেয়েটা কিভাবে ওর এত বড় অপমান করতে পারলো? কিন্তু আমরা ওইখানে দেখতে পাই ওই মেয়েটা জুফেনকে একদমই ইগনোর করে দেয়। ও শুধু এটাই বলছিল লুলিয়াং কিভাবে জুফেনের টিমে জয়েন হতে পারে, কারণ ওই মেয়েটা যখন লুলিয়াংকে জিজ্ঞেস করছিল লুলিয়াং বলে দিয়েছিল আমি কোনো টিমে জয়েন করব না, আর এই জন্যই ওই মেয়েটা অন্য একটা টিমে জয়েন হয়েছিল। আর এখন লুলিয়াং এর মতো একজন পপুলার ছেলে জুফেনের টিমে কেন? লুলিয়াং বলে, শান্ত হও একটু, তুমি এরকমটা করতে পারো না, এটা কোনো বড় কথা নয়, আমি তোমাকে এক্সপ্লেন করতেছি এরকমটা কেন হলো। আমি ডেঞ্জনের মধ্যে একাই যেতাম, কিন্তু আমাকে টিচার এখন মানা করে দিয়েছে, বলছে যে যদি একাই যাই তাহলে আমার পয়েন্ট কেটে নিবে, তাই আমি এখন জুফেনের টিমে জয়েন হয়েছি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি যদি আগে জানতাম এরকমটা হবে তাহলে আমি নিশ্চয়ই তোমার টিমে জয়েন করতাম। ওই মেয়েটা বলে, তোমার যে কোনো গ্রুপে জয়েন করলে চলবে তাই না? তো আমার কাছে একটা অসাধারণ বুদ্ধি আছে, তোমাকে জুফেনের সাথে কোনো টিম বানাতে হবে না, কারণ এই অনেক দুর্বল একটা ছেলে, আর এর কাছে 1 স্টার স্নো ডাইভার উল্প আছে, যেটা কোনো কাজের নয়, আর এই জন্যই সবাই জুফেনকে মানা করে দিয়েছিল। আর এত অপমান শোনার পর জুফেন অনেক রেগে যায়। জুফেন ভাবছিল আমাকে কিছু না কিছু তো করতে হবে যাতে এই মেয়েটার লাফালাফি বন্ধ হয় আর এর অনেক অপমান হয়। লুলিয়াং দেখছিল ওই মেয়েটার কথার কারণে জুফেন অনেক রেগে যাচ্ছিল, তাই এই জন্য ওই মেয়েটাকে ও শান্ত করার চেষ্টা করতেছিল। লুলিয়াং ভাবছিল আমার এত সুন্দর সুযোগটা হাতছাড়া হয়ে যাবে, আমাকে যে করেই হোক এই মেয়েটাকে তাড়াতাড়ি শান্ত করতে হবে, নাহলে জুফেন আমার উপর অনেক রেগে যাবে আর আমাকে ওর টিমের মধ্যে নিবে না। লুলিয়াং বলছিল তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, শুধুমাত্র জুফেনের টিমটাই এমন একটা টিম যেখানে একজনের জায়গা খালি আছে, বাকি সব টিমের মধ্যেই 3 জন করে আছে। ওই মেয়েটা বলছিল, কথা বলতে বলতে তো আমি ভুলে গেছিলাম যে আমার কাছে একটা বুদ্ধি আছে। ওই মেয়েটা ওর একটা টিমমেটকে বলে, আমার কথা শোনো, তুমি জুফেনের টিমের মধ্যে এক্সচেঞ্জ হবে, ঠিক আছে? লুলিয়াং আমাদের টিমে আসবে আর তুমি জুফেনের টিমে যাবে। এই কথা শুনে ওই মেয়েটা অনেক মন খারাপ করে, আর ওর মন না থাকা সত্ত্বেও ও জুফেনের টিমে আসতেছিল। ওই মেয়েটা বলে, জুফেন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এখন থেকে তোমার টিমে এই মেয়েটা থাকবে আর লুলিয়াং আমাদের টিমে থাকবে। তুমি তো আমাদের টিমমেটের জন্য কোয়ালিফাই নাও, কিন্তু যেহেতু তোমার টিম থেকে আমরা লুলিয়াংকে নিচ্ছি তাই তোমাকে এই টিমমেটটা দিচ্ছি। জুফেন ভাবছিল এই মেয়েটা অনেক লাফালাফি করতেছে, এই মেয়েটাকে লুলিয়াং চাই তাই না? আমি দিচ্ছি ওকে লুলিয়াং, দাঁড়াও, তারপর দেখবো আমি লুলিয়াং কিভাবে ওর টিমে যায়। জুফেন মিডল ফিঙ্গার দেখিয়ে বলে, তুমি লুলিয়াং চাও না, কিন্তু মাফ করে দিও আমাকে, লুলিয়াং আমার টিমে নাই। তোমার যদি এতই প্রয়োজন হয় তাহলে আমার কাছে শুধু এই মিডল ফিঙ্গারটাই আছে, এখন তুমি দেখো তুমি এটার কি করবে। তারপর জুফেন ইউনার দিকে দেখে আর বলে, ইউনা আমরা কি লুলিয়াংকে আমাদের টিমে রাখবো? ইউনা বলে, জুফেন আমার কোনো সমস্যা নাই, তুমি যাকে খুশি রাখতে পারো। তারপর জুফেন ওই মেয়েটার দিকে দেখে বলে, আমাকে মাফ করে দিও, কারণ
এখন জুফেন, ইউনা আর লুলিয়াং একটা টিম, আর আমরা আমাদের পেপারগুলো টিচারকে দিয়ে দিয়েছি। তো আমরা চাইলেও এই টিমটা চেঞ্জ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, কারণ লুলিয়াংকে তোমার টিমে নেওয়ার স্বপ্নই থেকে গেল। কিন্তু সমস্যা নেই, তুমি নেক্সট টাইমে ট্রাই করো, পরের বার তুমি লুলিয়াংকে পাইলেও পাইতে পারো। এই কথা শোনার সাথে সাথে ওই মেয়েটা অনেক রেগে যায়। ও ভাবতেই পারতেছিল না যে লুলিয়াং কি করতেছে। ও একটা এমন ছেলের টিমে গেছে যে অনেক দুর্বল, আর ওর কাছে কন্ট্রাক্টেড বিস্ট স্বরূপ স্নো ডাইভার উল্ফ আছে, তবু আবার 1 স্টারের। আর ওর পাশে ওর টিমমেটটা অনেক খুশি হয়ে গেছে। অনেক ভালো ব্যাপার যে আমি বেঁচে গেছি। ভাগ্য ভালো আমাকে জুফেনের টিমে যেতে হয়নি, নাহলে আমার জীবনের উপর অনেক বড় একটা বিপদ এসে যেত। এখন যেহেতু ওই মেয়েটার কাছে কোনো চয়েস নাই, তাই ও রাগ করে ওর টিমমেটকে সাথে নিয়ে চলে যায়। জুফেন, আমি তোমাকে পরে দেখে নিব, তুমি আজকে যেটা করলে না একদমই ঠিক করো নাই। লুলিয়াং বলে, তোমরা দুইজনেই আমাকে মাফ করে দিও, কারণ আমার জন্য এখানে এত বড় একটা গড়বড় হয়ে গেল। সত্যি ওই মেয়েটা অনেক ফালতু কথা বলেছে, এইসব ওর বলা একদমই উচিত ছিল না। ইউনা আর জুফেন বলে, সমস্যা নাই, এটা কোনো বড় ব্যাপার না, তুমি আমাদের টিমে এসেছো না, এর জন্য ওর অনেক জল ছিল। আর এখানে তো তোমার কোনো দোষও নাই, আর উল্টা আমাদের তো তোমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমাদের টিম ফুল ছিল না, আর তোমার কারণে আমাদের টিম ফুল হলো। টিচার বলেছিল যদি আমাদের টিম ফুল না হয় তাহলে আমাদের পয়েন্ট কেটে নিবে। এখন তুমি যখন আমাদের টিমে জয়েন হয়েছো, তাহলে আর আমাদের পয়েন্ট কাটবে না, আর এখন আমাদের টিমের মধ্যে কোনো সমস্যা নাই। তখনই টিচার বলছিল, এখন যদি সবার টিম কমপ্লিট হয়ে গেছে, তাই তোমরা সবাই বাসের মধ্যে ওঠো, এখন আমরা মিলিটারি ট্রেনিং এর জন্য রওনা দিব। আমরা এখানে আর ওয়েট করতে পারবো না। তারপর আমরা দেখতে পাই ওইখান থেকে বাস ছেড়ে দিছে। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।